Good evening, hello viewers. Welcome back to my channel Balal Language School. In this evening, I'll talk about there will be or shall be, থাকবে। তার আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম there was অথবা there were ছিল। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম there was অথবা there were ছিল। তারপরের ক্লাসে there is অথবা there are আছে। আর আজকের আলোচনা হচ্ছে there will be or there shall be, থাকবে। অর্থাৎ anything located অথবা existed somewhere, কোথাও কোনো কিছু অস্তিত্ব বা অবস্থিত থাকবে বোঝাতে there will be অথবা there shall be ব্যবহৃত হবে। তাহলে চলুন আজকের আলোচনায়। এখানে লেখা আছে there will be অথবা there shall be, থাকবে। এই there দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় যখন ওই সেন্টেন্সটি দ্বারা কোনো কিছু অস্তিত্ব বা অবস্থিত বোঝায়, সেটি বোঝানোর জন্য এই দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হয়। আর এখানে মালিকানাটা খুব ইম্পর্ট্যান্ট না, এক্সিস্টেন্স অস্তিত্ব এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আর মালিকানাটা যেখানে ইম্পর্ট্যান্ট সেই সেন্টেন্সগুলো আই হ্যাভ, আই হ্যাড, আই উইল হ্যাভ এই ধরনের ইংরেজিগুলো দিয়ে শুরু হয়। আর মালিকানা তেমন ফ্যাক্টর না, সেগুলো দেয়ার উইল বি অথবা দেয়ার শ্যাল বি দিয়ে শুরু হবে। তাহলে এই সেন্টেন্সটি কিভাবে এসছে তা আমরা একটু দেখে নিচ্ছি। দেয়ার উইল বি এ পেন, একটি কলম থাকবে। দেয়ার উইল বি টু পেনস, দুটো কলম থাকবে। সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রেই আপনি উইল ব্যবহার করবেন। এভাবে আমরা অর্থটি জেনে গিয়েছি। এখন আমরা এই দেয়ার উইল বি এবং দেয়ার শ্যাল বিটা বিভিন্ন শব্দ দিয়ে দেখে নিচ্ছি। দেয়ার উইল বি থাকবে, দেয়ার শ্যাল বি থাকবে। দেয়ার উইল বি ফ্যান, একটি কলম থাকবে। দেয়ার উইল বি এ মস্ক ইন দ্য স্ট্রিট, রাস্তায় একটি মসজিদ থাকবে। দেয়ার উইল বি এ টেম্পল ইন দ্য স্ট্রিট, রাস্তায় একটি মন্দির থাকবে। দেয়ার উইল বি এ স্কুল বিসাইড দ্য স্ট্রিট, রাস্তার পাশে একটি স্কুল থাকবে। দেয়ার উইল বি এ শপ অ্যাট দ্য কর্নার অফ দ্য স্ট্রিট, রাস্তার কোনায় একটি দোকান থাকবে। এভাবে আমরা কতগুলো নমিনাল ভার্ব শ্যাল বি এবং উইল বির পরে দিয়ে পড়ে নিয়েছি। আর দেয়ার দিয়ে শুরু হওয়া সেন্টেন্সটির ভার্বের পরে অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট থাকে উল্টোভাবে। আমরা জানি সাধারণত সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে থাকে, কিন্তু দেয়ার দিয়ে শুরু হওয়া সেন্টেন্সের পরে সাবজেক্ট থাকে এবং সে অনুযায়ী আগের ভার্বটি পরিবর্তন হয়। তাহলে দেয়ার উইল বি, দেয়ার শ্যাল বি 10টি সাবজেক্টের সাথে কিভাবে আসে তা আমরা একটু পড়ে নিচ্ছি। আগে বলেছি দেয়ার দিয়ে শুরু হওয়া সেন্টেন্সটিতে ডাইরেক্ট সাবজেক্ট আসে না, এর পসেসিভ ফর্মটি আসে। আই থাকলে মাই, উই থাকলে আওয়ার, ইউ থাকলে ইউর, ইউ থাকলে ইউর, হি থাকলে হিজ, শি থাকলে হার, ইট থাকলে ইটস, দে থাকলে দেয়ার, রহিম থাকলে রহিমস, রহিম অ্যান্ড করিম থাকলে রহিম অ্যান্ড করিমস। তাহলে বাংলা অর্থ সহ 10টি সাবজেক্ট দিয়ে আমরা পড়ে নিচ্ছি। দেয়ার উইল বি এ পেন ইন মাই পকেট, আমার পকেটে একটি কলম থাকবে। দেয়ার উইল বি মেনি পেন ইন আওয়ার পকেটস, আমাদের পকেটে অনেক কলম থাকবে। দেয়ার উইল বি এ পেন ইন ইউর পকেট, তোমার পকেটে একটি কলম থাকবে। দেয়ার উইল বি মেনি পেন ইন ইউর পকেট, তোমাদের পকেটে অনেক কলম থাকবে। দেয়ার উইল বি এ পেন ইন হিজ পকেট, তার পকেটে একটি কলম থাকবে। দেয়ার উইল বি এ পেন ইন হার পকেট, তার পকেটে একটি কলম থাকবে। দেয়ার উইল বি এ পেন ইন ইটস পকেট, ইহার পকেটে একটি কলম থাকবে। দেয়ার উইল বি মেনি পেন ইন দেয়ার পকেট, তাদের পকেটে অনেক কলম থাকবে। দেয়ার উইল বি এ পেন ইন রহিমস পকেট, রহিমের পকেটে একটি কলম থাকবে। দেয়ার উইল বি মেনি পেনস ইন রহিম অ্যান্ড করিমস পকেট, রহিম এবং করিমদের পকেটে অনেক কলম থাকবে। এভাবে 10টি সাবজেক্ট দিয়ে আমরা দেয়ার উইল বি থাকবে টি পড়ে নিয়েছি। এখন এই দেয়ার উইল বি যতভাবে আসে সবগুলো এখানে বাংলা অর্থসহ তুলে ধরা হয়েছে। দেয়ার উইল বি এ পেন ইন দ্য টেবল, টেবিলে একটি কলম থাকবে। দেয়ার উইল নট বি এ পেন ইন দ্য টেবল, টেবিলে একটি কলম থাকবে না। উইল দেয়ার বি এ পেন ইন দ্য টেবল, টেবিলে কি একটি কলম থাকবে? উইল দেয়ার নট বি এ পেন ইন দ্য টেবল, টেবিলে কি একটি কলম থাকবে না? হোয়াট উইল দেয়ার বি, কি থাকবে? হোয়াট উইল দেয়ার নট বি, কি থাকবে না? হোয়েন উইল দেয়ার বি এ পেন অন দ্য টেবল, কখন টেবিলে একটি কলম থাকবে? হোয়ার উইল দেয়ার বি এ পেন অন দ্য টেবল, কোথায় টেবিলের উপর একটি কলম থাকবে? হাউ উইল দেয়ার বি এ পেন অন দ্য টেবল, কিভাবে টেবিলের উপর একটি কলম থাকবে? হোয়াই উইল দেয়ার বি এ পেন অন দ্য টেবল, কেন টেবিলের উপর একটি কলম থাকবে? হু উইল দেয়ার বি, কে হবে বা থাকবে? হু উইল দেয়ার বি, কারা হবে বা কারা থাকবে? হুইচ উইল দেয়ার বি, কোনটি থাকবে? হুইচ ফ্যান উইল দেয়ার বি, কোন কলমটি থাকবে? ইন হুইচ কোম্পানি উইল দেয়ার বি এ ফ্যান, কোন কোম্পানিতে একটি কলম থাকবে? থ্রু হুইচ উইল দেয়ার বি এ ফ্যান ফর মি, কোনটির মাধ্যমে আমার একটি কলম থাকবে? উইথ হোম উইল দেয়ার বি এ ফ্যান, কার সাথে আমার একটি কলম থাকবে? উইদাউট হোম উইল দেয়ার বি এ ফ্যান, কাকে ছাড়া আমার একটি কলম থাকবে? বিফোর হোম উইল দেয়ার বি এ
এ রিক্সা, কার আগে আমার একটি রিক্সা থাকবে। আফটার হোম উইল দেয়ার বি এ রিক্সা, কার পর আমার একটি রিক্সা থাকবে। টু হোম উইল দেয়ার বি এ লেটার, কার প্রতি আমার একটি চিঠি থাকবে। অ্যাবাউট হোম উইল দেয়ার বি এ লেটার, কার সম্বন্ধে আমার একটি চিঠি থাকবে। এগেনস্ট হোম উইল দেয়ার বি এ লেটার, কার বিরুদ্ধে আমার একটি চিঠি থাকবে। হাউ মাচ উইল দেয়ার বি ওয়াটার ইন দ্য পট, পাত্রে কতটুকু পানি থাকবে। হাউ মাচ টাইম উইল দেয়ার বি এ টাইগার ইন দ্য স্ট্রিট, এই রাস্তায় কতক্ষণ একটি বাঘ থাকবে। হাউ মেনি টাইমস উইল দেয়ার বি এ টাইগার ইন দ্য ভিলেজ, এই গ্রামে কতবার একটি বাঘ আসবে বা থাকবে। হাউ লং উইল দেয়ার বি এ ফ্লাড ইন দ্য ভিলেজ, এই গ্রামে কতক্ষণ বন্যা থাকবে বা আসবে। হাউ অফটেন উইল দেয়ার বি মাইগ্রেটেড বার্ডস ইন বাংলাদেশ, বাংলাদেশে কতবার অতিথি পাখি আসবে বা থাকবে। হোয়াট ফর উইল দেয়ার বি এ ওয়ার্ক অ্যাট কলেজ, কলেজে কিসের জন্য আমার কাজ থাকবে। ফর হোয়াট উইল দেয়ার বি এ ওয়ার্ক অ্যাট কলেজ, কলেজে কিসের জন্য আমার কাজ থাকবে। হুজ ওয়ার্ক উইল দেয়ার বি ইন ঢাকা, ঢাকায় কার কাজ থাকবে। হোয়াট টাইপস অফ ওয়ার্ক উইল দেয়ার বি ইন লন্ডন, লন্ডনে কোন ধরনের কাজ থাকবে। হোয়াট আইটেমস অফ ফুড উইল দেয়ার বি ইন দ্য টেবল, টেবিলে কোন ধরনের খাবার থাকবে। হোয়াট সর্ট অফ মিউজিক উইল দেয়ার বি ইন দ্য মুভি, মুভিতে কোন ধরনের মিউজিক থাকবে। হাউ মেনি পিপল উইল দেয়ার বি ইন দ্য ভিলেজ, গ্রামে কত লোক থাকবে। হোয়াট উইল বি দে, কি কি হবে বা কারা হবে। হোয়াট কাইন্ডস অফ ইসে উইল দেয়ার বি ইন দ্য পেপার, পত্রিকায় কোন ধরনের প্রবন্ধ লেখা থাকবে। এভাবে আমরা দেয়ার উইল বি, দেয়ার শ্যাল বি, কোনো কিছু অস্তিত্বে বা অবস্থানে থাকবে, এটা আমরা পড়ে নিয়েছি। আশা করি বাংলা অর্থ সহ দ্রুততার মাধ্যমে পড়লে আপনি আপনার ইংরেজি দক্ষতা বৃদ্ধি করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল ফর ইউ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and keep learning with this channel. Thank you so much. Stay well. Have a nice day. Bye bye.